আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে সামি আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সামিউল ইসলাম। আপনাদের সাথে আজকে যে বিষয়টি শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে যে একটি তিনতলা বাড়ির ডিজাইন এবং তার প্ল্যান আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাদের সাথে যে আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে এই তিনতলার যে আউটলুকিংটা, যে বাড়ির উপর যে প্ল্যানের উপর যে আউটলুকিংটা আমরা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এবং এরপরে আমরা একটু আলোচনা করব আমার এই বাড়িটির মূল প্ল্যানে এবং এই বাড়ির প্ল্যানে কী কী থাকতেছে এবং তিন তলায় কী কী প্রতিটা তলায় কী কী থাকতেছে আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা ভিডিওটি না টেনে যদি ধৈর্য সহিত দেখেন তাহলে অবশ্যই আপনাদের অনেক কিছু, যারা নতুন বাসা করতেছেন বা করতেছেন, অনেক কিছু জানা থাকবে। ইনশাল্লাহ অবশ্যই আপনাদের অনেক উপকারিত হবে। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমে যে পোস্টটা আছে সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে দুইটি পোস্ট আমরা রাখছি। তারপরে থার্ড ফ্লোরের আমার পোস্টটা আমরা অ্যাভয়েড করে দিয়েছি যাতে একটা ডিজাইনের একটা ক্যাটালগটা সুন্দর একটা করে ফুটে তুলতে পারি, এই কারণে আমরা তুলে ধরেছি। এবং আমরা যদি একটু দেখি যে আমাদের যে বারান্দার ডিজাইন আউটলুকিংগুলো কীভাবে আমরা গর্জিয়াস করে দিচ্ছি, একটা সিম্পল একটা প্ল্যানের মধ্যে মনে হবে না যে এই বাড়ির প্ল্যানটি এত সিম্পলের মধ্যে আমার রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন মানে একটা ট্রিপ্লেক্স বা ডুপ্লেক্সের আকৃতি নিয়ে একটা ডিজাইন করা হয়েছে, অথচ কস্টিংও অনেক কম। তাহলে আমরা দেখি আমাদের এই বাড়ির মূল প্ল্যানটা আমরা যদি দেখি একটু, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান, এক একটি ফ্লোর প্ল্যান। আমার এই যেটি আমরা প্রথমে এটি দেখে রাখছি সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, তারপর ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং আমাদের সেকেন্ড ফ্লোর প্ল্যান। প্রতিটা ফ্লোর প্ল্যান আলাদা আলাদা রাখা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে আমরা রাখছি কি, গ্রাউন্ড ফ্লোরে আমরা দুইটি ইউনিট আমরা রেখেছি। প্রথমে যে পোস্টটা আছে, পোস্টের যে কলাম এবং পোস্ট দিয়ে আমার গ্রাউন্ড ফ্লোর পোস্ট দিয়ে আমরা প্রথমে এন্ট্রি করবো সিঁড়িঘর দিয়ে আমার মূল ইউনিটে চলে যাব। দুটি কমার্শিয়াল ভাড়াটিয়ার জন্য আমার রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা প্রবেশ করার পর একটা ডাইনিং স্পেস আমরা রাখছি, পাশে একটা ড্রয়িং স্পেস রাখা হয়েছে এবং ডাইনিংয়ের সাথে একটি কিচেন রাখা হয়েছে এবং একটি ইউনিট দুইটি বেডরুম নিয়ে সাজানো হয়েছে, একটি মাস্টার বেডরুম, একটি কমন বেডরুম। মাস্টার বেডরুমের সাথে একটা বারান্দা আছে এবং কমন বেডরুমের সাথে একটি এল আকৃতি একটি বারান্দা আছে এবং সেম ক্যাটাগরিতে আমাদের এই ইউনিটটা আমরা সাজাইছি। এবং ফার্স্ট ফ্লোরে যিনি থাকবেন তাদের জন্য আমরা যে ডিজাইনটি করেছি, প্ল্যানটি আমরা করেছি, সেটাকে আমরা শুধু একটু বেডরুমগুলো ঠিক রেখে একটি কিচেন তুলে দিচ্ছি এবং পুরোটা একটা ভেন্টিলেশন আনার ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা দেখতেছেন এইটি একটা ভেন্টিলেশন আসার কারণে আমাদের ডাইনিং স্পেসটাকে পুরোটাই একটি আলো বাতাস পেয়ে যাবো এবং ড্রয়িং স্পেসটা রাখা হয়েছে এটিকে দুই দিকে আমরা ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারবো। সেটা একটা বেসিন রাখা হয়েছে এবং আমাদের দুইটি বেডরুম, এই দুইটি বেডরুমকে আমার অ্যাটাচ করা হয়েছে এবং এই দুইটি বেডরুমের মধ্যে একটি অ্যাটাচ একটা কমন রাখা হয়েছে। সেম ক্যাটাগরিতে আমার জিনিসটা রাখা হয়েছে এবং ফার্স্ট ফ্লোর আমাদের সেকেন্ড ফ্লোরটা সেম ক্যাটাগরিতে আছে। গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর কোনো পার্থক্য নেই, সেম ক্যাটাগরিতে, মানে একদম সিম্পল একটা প্ল্যান, শুধু পোস্টটাকে তুলে দেওয়া হয়েছে, এতটুকুই করা হয়েছে। একটা সিম্পল একটা ডিজাইনের মধ্যে এই বাড়ির প্ল্যানটি আমরা করেছি এবং এই বাড়ির প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন একটা সিম্পলের মধ্যে যে একটা আউটলুকিংটা আমরা যে তুলেছি সেটা একটা গর্জিয়াস আউটলুকিং এবং ছাদের যে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন আমার আছে। সিঁড়িঘরটাকে একটা আউটলুকিং যেভাবে দেওয়া দরকার, একটা বাড়ির কমফোর্টেবল তোলা দরকার, যেভাবে আসলে একটা মানুষ যদি এক নজর দেখতে চায়, এইভাবে আমার একটা ডিজাইন করেছি। অল্প খরচের মধ্যে এই বাড়িটি হয়ে যাবে। আশা করি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের আশা করি সবাইকে এই ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে। কোনো বিষয় জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারের মধ্যে। যদি আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।